ডোনাট পছন্দ করে না এমন বাচ্চা কিংবা বুড়ো খুঁজে পাওয়া মুশকিল। গত কয়েকদিন আগে একটা ডোনাটের পিক আপলোড করেছিলাম, তো আমার দু একজন ভালোবাসার আপু রেসিপি জানতে চেয়েছিলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সালেহা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও, নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আপনারা স্ক্রিনে যে উপকরণগুলো দেখতে পাচ্ছেন, সেই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে সকাল সকাল রেখে দিচ্ছি। আমি যেদিন ডোনাট বানাই সেদিন হচ্ছে আমি সকালবেলায় রেখে দিই ডিম চিনিটা একসাথে মিশিয়ে, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। তারপরে দুপুরে বা বিকালের দিকে আমি বানাতে শুরু করি। তো যাই হোক, এদিকে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ ময়দা। আপনাদেরকে দেখিয়ে দিলাম 2.5 কাপ ময়দা, বাট স্ক্রিনে লেখা আছে 3 কাপ, কারণ পরবর্তীতে আমি আরও আধা কাপ ময়দা মিশিয়েছিলাম। তো এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার এবং বেকিং সোডা। তো খুব ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ময়দাটার মাখানোর যে টেক্সচারটা, সেটা হতে হবে খুবই সফট হতে হবে, যাতে হাতে আঠালো আঠালো ভাব চলে আসবে। সেই অবস্থায় কিন্তু আমাদেরকে মাখিয়ে রেখে দিতে হবে। এখন এই অবস্থায় যখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো, তারপর এটা খুব সুন্দর একটা মাপে চলে আসবে। তারপর রুটি বেলতে আপনার একটু কষ্ট হবে না। এই যে আমি একটু মোটা করে একটা রুটি বেলে নিয়েছি, তারপর সেটাকে একটু গ্লাস দিয়ে কেটে কেটে নিচ্ছি। এরপরে একটা নজলের পেছন সাইড দিয়ে গোল গোল করে ডোনাটটা কেটে নেব। ডোনাটের শেপ তো আসলে সবাই জানেন কিভাবে দিতে হয়, এটাকে আসলে শেখানোর কিছু নেই। তো শেখানোর যেটা আছে সেটা হচ্ছে কি, আমি নর্মালি যে সচরাচর প্রচলিত যে ডোনাট রেসিপি, অর্থাৎ ইস্ট দিয়ে যেটা করা হয়, আমার সেটা মোটেই ভালো লাগে না, একদম খেতে আমি মজা পাই না। আমার বরাবরই পছন্দ সিদ্দিকা কবিরের এই রেসিপিটা। তো আমি আজকে আপনাদের সাথে সিদ্দিকা কবিরের এই ডোনাট রেসিপিটাই শেয়ার করছি। এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। ভাজতে হবে কিন্তু প্রচণ্ড পরিমাণ ধৈর্য নিয়ে, অর্থাৎ কেক যেমন আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচারে বেক করি, ঠিক একইভাবে খুব অল্প আঁচে ডোনাটগুলো ভাজতে হবে। না হলে বেশি টেম্পারেচার দিলে কিন্তু ডোনাটগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থাকবে। তো ডোনাটগুলো ভাজতে ভাজতে দেখি আমার দুই বুলবুলি এসে বসে আছেন খাওয়ার জন্য। তো বহুদিন পর ওনাদের দুইজনকে দেখলাম, গত কয়েকদিন ধরে ওনাদের আর দেখিনি। যাই হোক, তো আমি আসলে সিদ্দিকা কবিরের রেসিপিটি পছন্দ করি বরাবরই, এবং আমার বাচ্চারাও পছন্দ করে। এটার বেশ কিছু সুবিধা আছে। এই ডোনাট রেসিপিটা ভেজে বিস্কিটের মতো আপনি সপ্তাহ 10 দিন অনায়াসে বয়ামে রেখে খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আবার একটা বাটিতে যদি আপনি শিরা করে নিয়ে সেটা ভিজিয়ে রাখেন কয়েক ঘন্টা, সেটাও কিন্তু খুব সুন্দর ফুলে যায়, খুব সুন্দর মিষ্টির মতো একটা লুক আসে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। সেটাও আমি আপনাদেরকে একটু লাস্টে দেখিয়ে দেবো। তো আমার সবগুলো ডোনাট মাশাল্লাহ ভাজা হয়ে গিয়েছে। তো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতে তো মাশাল্লাহ অনেক 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 ভালো লাগছিল। আর ডোনাট আমাদের বাসায় খুবই পছন্দ করে। আমরা কোনো অকেশন হোক কিংবা বিনা অকেশনেও এটা বানিয়ে ঘরে রেখে দিই বাচ্চাদের জন্য। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। তো আপনাদের আমি এখন দেখাবো সারা রাত চিনি শিরাতে ডুবিয়ে রাখার পর ডোনাটের লুকটা কেমন ছিল। একদম অসাম ছিল, কিন্তু খুবই মজাদার এই ডোনাটটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।